বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই পর্বে দেখাবো যে পজ সেলস বা রেডি প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিভাবে আপনারা সেল করবেন এবং তার ডিটেলস এই যে সেলস মেনু যেটা সেই মেনুটাতে মেনলি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে যদি পজ সেলস করেন এখান থেকেও আপনি পজ সেলসে অ্যাড করতে পারবেন, আবার এখানে আমাদের শর্টকাট আছে দুইটা, কাস্টমার অর্ডার এবং পজ সেলস, এই দুইটা আপনি এখান থেকেও করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে পজ সেলস যদি করেন, তো আমি ধরে নিচ্ছি একটা পজ সেলস করছেন আপনি, এখানে জাস্ট পজ সেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি দেখেন ক্যাটাগরি ভিত্তিক সব কিছু চলে আসবে, সব কিছু কিন্তু চলে আসছে ক্যাটাগরি ভিত্তিক, হ্যাঁ। এবং আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে না করে আপনি এখান থেকে করবেন, এই যে প্রোডাক্ট নেম এবং এখান থেকেও কিন্তু প্রোডাক্ট কোড দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। আমি ধরে নিচ্ছি যে আমি লিখি যে RG, আমি এই যে এখানে যে প্রোডাক্ট আছে 678 দেখেন এই যে চলে আসছে, অ্যাড কিন্তু হয়ে গেছে। যখন আমি প্রোডাক্টটা জাস্ট কোডটা দিয়েছি অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিয়েছে। আবার আপনি যদি মনে করেন আমি এখান থেকেও করব, আপনি এখান থেকেও করতে পারেন। আমি ধরে নিচ্ছি আরেকটা প্রোডাক্টও অ্যাড করি, এই যে প্রোডাক্টও অ্যাড হয়ে গেছে। তো আপনার এখানে যে কাস্টমারের যে নাম এটা ম্যান্ডেটরি, কাস্টমারের নাম সিলেক্ট করবেন। তো যদি আগের কোনো কাস্টমার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কাস্টমারের নাম, ফোন নাম্বার যে কোনো কিছু দিয়ে সার্চ করলেই চলে আসবে। আর যদি নতুন কাস্টমার হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারেন, এখান থেকেও অ্যাড করতে পারেন। আবার ওখানে গিয়ে আগে কাস্টমার কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি কন্ট্যাক্টের ভিতরে দেখিয়ে দিয়েছি, ওখান থেকে যেও অ্যাড করে নিয়ে আসতে পারেন। তবে নতুন কাস্টমার হলে আপনার এখান থেকে অবশ্যই এইখান থেকে সরাসরি অ্যাড করতে পারবেন। যেটা খেয়াল রাখতে হবে, আপনি যদি কোনো নাম না দেন তাহলে অবশ্যই সফটওয়্যার নিবে না, আপনাকে অবশ্যই কাস্টমারের নাম দিতে হবে। আর যদি আননোন দেন, দেখা হলো যে ওয়াকিং কাস্টমার, তাহলে অবশ্যই আপনার তার পেমেন্ট 100% পেমেন্ট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরের যে বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা যখন অ্যাড করে নিচ্ছি, দেখেন এখানে যে আমরা অ্যাড করলাম, কতটার প্রোডাক্টের প্রাইস কত হলো 8,53,385 টাকা। এটা হচ্ছে আপনার টোটাল প্রোডাক্টের প্রাইস বা মেটাল প্রাইস বা গোল্ড প্রাইস। এর সাথে যদি আপনি ভ্যাট কিংবা মেকিং চার্জ অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকেও করতে পারবেন। এই যে মেকিং চার্জ, আপনি ধরেন এখানে একটা মেকিং চার্জ দিলেন 300 টাকা, সেটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। আবার এখানে ধরেন দিলেন 500 টাকা, এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, দেখেন 800 টাকা। আবার যদি মনে করেন যে আদার্স দিব, যে মেকিং চার্জ আপনি ফিক্স কিংবা পার গ্রাম অনুসারেও দিতে পারেন, এটাও এখান থেকে করতে পারবেন। প্রোডাক্টের ভ্যাট দিতে পারেন, স্টোন দিতে পারেন। যদি আপনি স্টোনে দিয়ে দিলেন আপনি 400 টাকা, আমার এইটার স্টোনের জন্য দিব, এটার স্টোনের জন্য আমি 500 টাকা দিব, সেটাও আপনি চলে যাবেন। তো অটোমেটিক্যালি সব কিছু মিলায়ে আপনার দেখা গেলো 8,55,085 টাকা এই টোটাল প্রাইসটা আসছে। আপনি চাইলে যদি মনে করেন যে আমি এখান থেকে ডিসকাউন্ট করে দিব, সেটা আপনি এদের 85 টাকা ডিসকাউন্ট করে দেবেন। আপনি জাস্ট এখানে 85 লেখেন, তাহলে দেখেন এই যে 85 টাকা ডিসকাউন্ট দিয়ে টোটাল ভ্যালু চলে আসছে 8,55,000 টাকা। এবার আপনি কী করবেন, এইটাতে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে কিন্তু চলে আসবে পেমেন্ট মেথডে, ঠিক আছে, চলে আসবে পেমেন্ট মেথডে। এবার যদি আপনি পেমেন্ট মেথডে এই যে 8,55,000 টাকা, এটা আপনি কিভাবে তার কাছ থেকে কালেক্ট করবেন সেটা হচ্ছে বিষয়, এটাকে বলে পেমেন্ট মেথড। তো আপনি যদি ক্যাশে কিছু, আমি ধরে নিচ্ছি যে এর ভিতরে আপনাকে 55,000 টাকা সে ক্যাশে দিচ্ছে, তো 55,000 টাকা আপনি ক্যাশে নেন, অ্যাড করেন। এখন দেখা গেলো যে সে আরও কিছু দিল, হচ্ছে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে দিল বা ব্যাংকে দিল। মোবাইল ব্যাঙ্কিংয়ে দিলে কোন অ্যাকাউন্টে দিল সেটা সিলেক্ট করে দেবেন, তাহলে কত আছে 8 লক্ষ টাকা। তো 8 লক্ষ টাকার ভিতরে দেখা গেলো যে আপনাকে সে 2 লক্ষ টাকা আপনাকে দিল মোবাইল ব্যাঙ্কিংয়ে, এটাও অ্যাড করেন। অ্যাড করে জাস্ট সাবমিট করে দেবেন। এই দেখেন ইনভয়েসটা তৈরি হয়ে গেল। এবার আপনি আপনার মতো করে ইনভয়েসটা প্রিন্ট দিয়ে দেবেন। আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনি পজও প্রিন্ট করতে পারবেন, আবার A4 সাইজও প্রিন্ট করতে পারবেন। তো আমাদের সাজেশন যেহেতু জুয়েলারি বিজনেস, সো আপনি আপনার মতো করে পজে প্রিন্ট করবেন, এটাই ভালো হবে। এই A4 সাইজে প্রিন্ট করবেন, এটাই ভালো হবে। তো এখান থেকে আপনি দেখেন এই যে সব প্রোডাক্টের ছবি সহকারে কিন্তু সব কিছু চলে আসছে। ক্যাশে এত টাকা রিসিভ করেছেন, তারপরে মোবাইল ব্যাঙ্কিংয়ে এত টাকা রিসিভ করেছেন, ঠিক আছে। তো এভাবে প্রিন্ট করে নেবেন। আর যদি মনে করেন যে না এই প্রোডাক্টের আমি ওয়ারেন্টি কার্ড দিব, আমাদের ওয়ারেন্টি কার্ডের সিস্টেম আছে, দেখেন খেয়াল করে এই যে ওয়ারেন্টি কার্ডে ক্লিক করলে 2টা ওয়ারেন্টি, যেহেতু সে 2টা প্রোডাক্ট নিয়েছে, সো 2টা ওয়ারেন্টি কার্ড রেডি হয়ে গেছে, একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। এই যে 2টা প্রোডাক্টের জন্য 2টা ওয়ারেন্টি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। সো আপনি আপনার মতো করে
ছবি আপনার ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করে আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি ওয়ারেন্টি কার্ড অ্যাজ লাইক বলতে পারেন যে আমাদের যে ব্যাংক থেকে যে কার্ডগুলো দেওয়া হয় ভিসা কার্ড মাস্টার কার্ড ওই রকম একটা ওয়ারেন্টি কার্ড আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের। এবার আপনি যদি অল সেলস লিস্টে যান এখান থেকে দেখে নিতে পারবেন কোন ইনভয়েসের আন্ডারে কত টাকা বিল ছিল, কত টাকা রিসিভ করেছেন এবং কত টাকা ডিউ আছে। আপনি ইনভয়েসটা দেখতে চাইলে এখানে ক্লিক করলে আপনি আবার ইনভয়েসটা দেখতে পারবেন। আবার যদি আপনি মনে করেন পরবর্তীতে সে পেমেন্ট দিতে আসলো, আপনি এখান থেকে তার কাছ থেকে যে রিসিভ পেমেন্টও করতে পারবেন। আর যদি মনে করেন যে প্রোডাক্টটা সে রিটার্ন দিতে আসছে, তাহলে আপনি যে অল সেলস লিস্টে যান, অল সেলস লিস্টে যে এই যে প্রোডাক্ট রিটার্ন, এখান থেকেও কিন্তু প্রোডাক্ট রিটার্নটা করে ফেলতে পারবেন কোন প্রোডাক্টটা রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি প্রোডাক্ট রিটার্ন বা অল সেলস লিস্টের ভেতরে পেয়ে যাবেন। হোলসেলটা ঠিক সেম কাহিনি, এটার কোনো আলাদা কোনো চেঞ্জেস নাই। জাস্ট আপনি এখান থেকে স্টক টাইপ সিলেক্ট করে একবারে অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করে আপনি হোলসেল করতে পারবেন, এটা হচ্ছে সেম। তারপর হচ্ছে আপনার আছে সেলস ডিউ কালেকশন। সেলস ডিউ কালেকশন বলতে এটা হচ্ছে আসলে সেই সেলস লিস্টের মধ্যে চলে যাবে। আপনি এখান থেকে অ্যাড করলেই আপনি ইনভয়েসে এখানে চলে যাবে, এখান থেকে পেমেন্ট কালেকশন করবেন এবং কবে কোন তারিখে কত পেমেন্ট কালেকশন করছেন তার লিস্টটা আপনি ডিউ কালেকশনের এখানে চলে আসবে। এবং আপনি চাইলে যদি মনে করেন যে মানি রিসিপ্ট দেবো, আপনি এখানে ক্লিক করলে তাকে একটা মানি রিসিপ্ট জেনারেট হয়ে যাবে, এই মানি রিসিপ্টটা আপনি তাকে দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে আমাদের পজ সেলস। তো এবার আমরা পরের পর্বে যাবো ইনশাল্লাহ কাস্টমার অর্ডার। দেখা গেলো একজন প্রোডাক্ট এসে কাস্টমার অর্ডার দিল এবং কোনো একটা ছবি নিয়ে এসে দেখালো, সেইভাবে আপনারা তখন কিভাবে কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।